সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। অন্নপূর্ণা ভান্ডারে আজ আবারও টাকা ঢুকলো লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। অনেকেই বলছিল যে 20 আগস্ট টাকা ঢোকার শেষ তারিখ, কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের আমি 100% গ্যারেন্টির সাথে প্রমাণ দেখিয়ে দেব যে শিওর আজকে কারা কারা টাকা পেল এবং কাদের ফর্ম রিজেক্ট হলো। যাদের যাদের আন্ডার এনকোয়ারি ছিল কিংবা আন্ডার প্রসেসিং ছিল, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন ছিল, যাদের রিজেক্ট করা দেওয়া হয়েছিল, তাদের কি করতে হবে যাতে করে আগামী 2-3 দিনের মধ্যে তাদেরও ব্যাংকে টাকা ঢুকে যায়। চলুন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি যে কি করলে আগামী 2-3 দিনের মধ্যে সবার টাকা কিন্তু ব্যাংকে ঢুকে যাবে। তো আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা স্ট্যাটাসের অর্থ বলে দেব এবং কোন স্ট্যাটাসটা থাকলে আপনাকে কি করতে হবে একদম সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু আপনাকে বলে দেব। চলুন, সবার আগে যদি থাকে আপনার অ্যাপ্রুভ, ঠিক আছে, একদম অ্যাপ্রুভ আছে, তাহলে আপনি কি করবেন। এই অবস্থায় একদম বলে রাখি পরিষ্কার করে, আপনাকে কিচ্ছু করতে হবে না। হয়তো আপনার টাকা 17 থেকে 20 তারিখের মধ্যে ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে, নয়তো আপনার কোনো রকম ভুল ভ্রান্তি নেই, ঠিক আছে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। 20 তারিখের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাওয়ার চান্সটা কিন্তু 99.99%। কিন্তু যদি 0.01% যদি কম থাকে, 2-1 দিনের মধ্যে টাকা কিন্তু আপনার ট্রান্সফার হয়ে যাবে। যাদের অ্যাপ্রুভড আছে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এবারে চলে আসি, যাদের অ্যাপ্রুভ ছিল তাদের তো টাকা ঢুকে গেছে। এবারে চলে আসি আজকে কাদের কাদের টাকা ঢুকলো। দেখুন, যাদের লেখা আছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরোর কোড 1, ঠিক আছে, যাদের যাদের এরকম সমস্যা আছে তাদের কি করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের টাকা, অনেকের আজকে ঢুকে গেছে, অনেকের আবার কালকে ঢুকবে, অনেকের আবার কিন্তু পরের দিনও কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু একদম সরকারি নিয়ম মেনে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে। মানে এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আপনার 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাটা আপনার ব্যাংকে ঢুকেনি। কেন? কারণ আপনার এখানে ব্যাংকের সমস্যা, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, অর্থাৎ হয়তো এখানে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা নেই, ঠিক আছে, কিংবা আপনার কিন্তু কেওয়াইসি করা নেই, কিংবা ব্যাংকের আপনার হয়তো এই মুহূর্তে ব্যাংক আপনার সেই ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। অতএব এই মুহূর্তে আপনি কি করবেন। এছাড়াও কিন্তু আরও অনেকের টাকা আজকে ঢুকেছে, সেটাও কিন্তু আমরা দেখে নেব। এবং সবাই কিন্তু এই যে ক্লেইম এই মুহূর্তে চলছে, অবজেকশন বা ক্লেইম, সবাই কিন্তু সেটা করতে যাবেন না, ঠিক আছে। কারা কারা করবেন সেটা বলে দেব। যাদের এরকম আছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এরা তো কোনো মতেই আপনারা কিন্তু সেই অবজেকশন বা ক্লেইম করবেন না। আপনারা কি করবেন, আপনারা কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। সবার আগে আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করুন, ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করুন যে কোন ব্যাংকের সাথে আপনাদের হয়তো 2টো ব্যাংক আছে কিংবা 3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে। এবার হয়তো যেটা ব্যাংকের সাথে আপনার কেওয়াইসি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে হয়তো আপনাদের সেই ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাংকে হয়তো আপনাদের কেওয়াইসি আপডেট নেই, কিংবা হয়তো আপনি অন্য ব্যাংকে চেক করছেন। তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখন এই মুহূর্তে সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন, সেখানে গিয়ে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের অনেকের টাকা আজকে ঢুকে গেছে, কারণ আপনাদের টাকাটা ছেড়ে দিয়েছে, আপনাদের ব্যাংকের সমস্যার জন্য টাকাটা ঢুকতে পারছে না, ঠিক আছে। সরকারি সেই আমাদের রিলিফ ফান্ড থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের টাকাটা ঢুকতে পারছে না। তো আপনারা কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। এবারে দেখে নেব, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে কি ফর ফার্দার ভেরিফিকেশন, এবং অনেকের আবার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। তো এই মুহূর্তে যাদের যাদের দেখাচ্ছে রিজেক্টেড বা মে বি ফার্দার ভেরিফাইড, আপনাকে কি করতে হবে। দেখুন, আপনি যদি শুধুমাত্র অপেক্ষা করেন, ঠিক আছে, ওয়েট করেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, হয়তো পরবর্তীতে আবার ভেরিফাই করা হবে, কিংবা কিন্তু আপনার ফর্মটি এই মুহূর্তে একদম রিজেক্ট করে দেওয়া হয়েছে, এই মাসে তো আপনি আর টাকা পাবেনই না। কিন্তু আপনাকে এই মুহূর্তে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাকশন, সেই অবজেকশন বা ক্লেইম করতে হবে এই ক্ষেত্রে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে করতে হবে সেটা বলে দেবো। তো যাদের যাদের রিজেক্টেড বা মে বি ফার্দার ভেরিফাইড লেখা আছে, আপনারা কিন্তু এই মুহূর্তে গিয়ে অবজেকশন করে নিন। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং
চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? সমস্ত রকম একদম খাঁটি অথেন্টিক ইনফরমেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে, অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন নেক্সট। তো আমি এবারে দেখিয়ে দেবো যে আপনারা অবজেকশনটা কিভাবে করবেন, ঠিক আছে? আপনাদের ট্র্যাক স্ট্যাটাস আছে, অবজেকশন বা ক্লেম অপশন আছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে আপনারা কীভাবে অবজেকশন করবেন বা ক্লেম করবেন সেটা কিন্তু এবারে দেখিয়ে দেবো আমি। দেখুন, এটা কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি, আমার নাম লেখা আছে। আপনারা কোথা থেকে করবেন? একদম পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, সোশ্যাল registry.wb.gov.in লেখার পর সার্চ করবেন, ঠিক আছে? তারপর যে পেজটাতে চলে আসবেন, সেখানে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার মোবাইল নাম্বারটা দেবেন, তারপর ওটিপি জেনারেট করবেন, তারপর এই পেজে চলে আসবেন, ঠিক আছে? এখানে আসার পর একদম আপনার এখানে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, সফলভাবে জমা হয়েছে। এবারে যদি আপনার আন্ডার এনকোয়ারি থাকে কিংবা রিজেক্টেড থাকে, তাহলে আপনি ক্লেম কীভাবে করবেন, এই অপশনটা আছে, এই অপশনটা আপনি ক্লিক করে দেন, ঠিক আছে? এখানে আপনি একবার অবজেকশন অ্যান্ড ক্লেম এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে আপনার আবার একটা অপশন চলে এসছে কি, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে? অবজেকশন এগেনস্ট সামওয়ান। এবারে যদি বলেন আপনার কোনটা সিলেক্ট করুন, আপনার যদি নিজে থেকে নিজের অ্যাকাউন্টের জন্য ক্লেম করতে যান তাহলে কিন্তু এখানে যেটা সিলেক্ট করা আছে এটাই করবেন। আর যদি সরকারি আধিকারিকরা করে তাহলে কিন্তু এখানে ক্লিক করে ওনারা করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কিন্তু একদম এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে নেবেন, এই যে অবজেকশন এগেনস্ট সামওয়ান, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন না। এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। তারপর নিচে চলে আসার পর প্রথমে আপনার সেই সমস্ত ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার নাম, আপনার ফ্যামিলির নাম দেওয়া থাকবে, ঠিক আছে? সেটা আমি পার্সোনাল সিকিউরিটির জন্য দেখালাম না, একদম নিচে চলে আসলাম। এখানে কি করবেন, রিজন ফর ক্লেম, কী কারণে আপনি ক্লেম করছেন যে আপনার টাকা ঢুকেনি। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, মানে কি আপনি যে অ্যাপ্লিকেশন দিয়েছেন ডিটেলস কিন্তু ভুল হয়ে গেছে, এটা কি? নাকি রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিক্যান্ট রিজেক্টেড, বা আপনাকে ভুলবশত আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু যদি আপনার হয়তো আপনি পাওয়ার যোগ্য কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু দ্বিতীয়টা সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্রথমটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপর রিমার্ক, এখানে কিন্তু আপনাকে মন্তব্য লিখতে হবে যে আপনি প্লিজ ডেসক্রাইব ইউর ক্লেম ইন ডিটেলস, মানে কী জন্য আপনি সেই ক্লেম করছেন সেটা এখানে লিখতে হবে। কি লিখবেন সেটাও আমি বলে দেবো এখনই। তারপর এখানে বলেছে কি ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে যে আপনি ক্লেম করলেন, কী কী ডকুমেন্টস লাগবে। সবার আগে আপনার ভোটার আইডি, ঠিক আছে? ভোটার আইডি কিন্তু আপনার লাগবে, বা এপিক আইডি। ভোটার আইডি আপনার এখানে আপলোড করলেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজ এখানে বলে দিয়েছে পিএনজি, জেপিইজি এবং পিডিএফ 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? একটা কি ভোটার আইডি আপনি আপলোড করলেন, এবং দ্বিতীয়টি আপনার ভোটার স্লিপ আপলোড করতে পারেন, কিংবা যদি না থাকে তাহলে কিন্তু আপনার সেই ভোটার লিস্ট এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে? আপলোড করা হয়ে গেল। এবারে চলে আসি আপনি কি এখানে লিখবেন, ঠিক আছে? রিমার্কসে আপনি কি লিখবেন, এই যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, কিংবা আপনি হয়তো সাদা কাগজে লিখলে কিন্তু লিখতে পারেন। প্রথমে কি বলেছে, স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন। আপনি মহাশয় লিখলেন, আমি, আপনার নিজের নাম লিখবেন, পিতা বা স্বামীর নাম যেটা হবে সেটা লিখবেন, স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা। ঠিকানা এখানে গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড, তারপর কিন্তু এখানে নিজের ওয়ার্ডের বা সেই গ্রাম পঞ্চায়েতের এখানে ঠিকানা দিলেন। তারপর চলে আসি আমার পিতার কাজ বা পেশার বিবরণ, ঠিক আছে? মাসিক আয় কত, আপনার আপনার স্বামীর এখানে কি কাজ করেন, পেশা, ঠিক আছে? কিংবা পিতা, যদি পিতা হয় পিতা, কিংবা পেশার বিবরণ এখানে কিন্তু উল্লেখ করবেন, কী কাজ করেন। মাসিক ইনকাম কত সেটা এখানে উল্লেখ করলেন। গৃহের বিবরণ, আপনাদের বাড়ি কেমন, জমির পরিমাণ এখানে উল্লেখ করলেন, ঠিক আছে? এবারে চলে আসি, মহাশয় আমি অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য, কিন্তু আমার অন্নপূর্ণা স্ট্যাটাস নিম্নরূপ দেখাচ্ছে। এবারে আপনার কি দেখাচ্ছে অন্নপূর্ণার স্ট্যাটাস, ফর ফার্দার ভেরিফিকেশান যদি হয় এখানে টিক দেবেন। এবারে এখানে লিখবেন যে ফাঁকা ঘরটা আছে, এখানে 3টি কারণে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাতে পারে। হয় আপনার 3টির বেশি পাকা ঘর, কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি, কিংবা ইনকাম ট্যাক্স, যেটা হবে সেটা এখানে দেবেন, কিংবা আন্ডার প্রসেস আছে এখানে টিক দেবেন, কিংবা ফর ফার্দার ভেরিফিকেশান এজ ডিডি যেটা হবে সেটা দেবেন, ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট এমপ্লয়ি এটা দেবেন। নট অ্যাপ্লাইং ফর এ ওয়াই, অনেকে হয়তো কি একটা অপশন ছিল যে আপনি অ্যাপ্লাই করছেন কি করছেন না, অনেকে হয়তো এ ওয়াই অপশনটা সিলেক্ট করে দিয়েছিলেন, তাহলে এখানে টিক দেবেন, নট অ্যাপ্লাই করে দিন। ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর যদি থাকে এটা কিন্তু আপনি এখানে টিক করে দেবেন, ঠিক আছে? তারপর অন্য যদি কিছু হয় তাহলে কিন্তু এখানে লিখবেন, সেটা টিক মেরে দেবেন।
অতএব মহাশয়ের কাছে আমি অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য, তাই আপনার নিকট বিনীত নিবেদন এই যে আমার অন্নপূর্ণা যোজনার অন্তর্গত সুবিধাটি প্রদান করলে খুব উপকৃত হব। উপরিক্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। বিনীত দিয়ে আপনার কিন্তু এখানে সই করে দেবেন, তারিখ, ফোন নাম্বার, আইডি নাম্বার এবং আধার নাম্বার। ঠিক আছে, আইডি নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এখানে দেবেন, এখানে আধার নাম্বার দেবেন। ব্যাস আপনার কিন্তু হয়ে গেল। এবং সাথে যে সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ডের কিংবা ভোটার স্লিপের জেরক্স অ্যাটাচ করে দেবেন। এবং তো সেটা কিন্তু আপনি এই যে এখানে লিখে দেবেন। ঠিক আছে, লেখার পর আপনার যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসটা এখানে অ্যাটাচ করে দেবেন। যেটা লিখলেন সেটা কিন্তু আপনি হয়তো এখানেও পিডিএফ আকারে করে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। ব্যাস এটা করে দেওয়ার পর আপনি একদম সাবমিট এবং ক্লেম যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দেন। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেন। ব্যাস আপনার কিন্তু কাজ হয়ে গেছে। তো এবারে চলে আসি যাদের যাদের আন্ডার প্রসেস আছে কিংবা আন্ডার এনকোয়ারিতে আছে ওনারা কি করবেন। যাদের আন্ডার প্রসেস আছে এই মুহূর্তে ওনাদের কিছু কি করতে হবে। ঠিক আছে, এখন যারা যাদের আন্ডার প্রসেস আছে বা আন্ডার এনকোয়ারিতে আছে ওনাদেরকে বলবো আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, সেটা কিন্তু আমি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রমাণটা দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি লিটন সিনহা, মেম্বারের নাম কি হচ্ছে শান্তি সিনহা, 20/8/2026 রাতে কিন্তু আন্ডার প্রসেসিংয়ে ছিল। তারপর কিন্তু কিচ্ছু করতে হয়নি, আরেক দিন পার হলো। ঠিক আছে, 21/8/2026 লিটন সিনহা, নিচে মেম্বারের নাম একদম 21/8/2026 কি হলো, এখানে কিন্তু লিটন সিনহা তারপর শান্তি সিনহা 21/8/2026 রাতের টাকা কিন্তু ঢুকে গেছে এবং অটোমেটিক কিন্তু এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে। আগে আমরা দেখলাম আন্ডার প্রসেস ছিল, তারপর কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভড হয়ে গেছে এবং টাকাও ঢুকে গেছে। ঠিক আছে, একদম 21/8/2026 রাতে টাকা ঢুকে গেছে। এখানে প্রথম আমরা দেখলাম আন্ডার প্রসেস, অটোমেটিক কিন্তু এখানে আমাদের অ্যাপ্রুভড হয়ে গেল এবং কিন্তু টাকাও ঢুকে গেল। এবারে চলে আসি যাদের যাদের এরকম দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার এনকোয়ারি, এই অপশনটায় আপনার দেখাচ্ছে কি গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে। এই অবস্থায় আপনি কি করবেন, ফর ফার্দার ভেরিফিকেশন হচ্ছে আপনি কি ক্লেম বা অবজেকশন করবেন। তো আমার পরামর্শ এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন। ঠিক আছে, ফর ফার্দার ভেরিফিকেশন মানে এটা কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য রেখে দেওয়া হয়েছে, এখানে আপনাকে এখনও কিচ্ছু করতে বলা হয়নি। এবারে এখানে আপনি অবজেকশন করতে পারেন কখন, যখন আপনার পরিবারে ভুলবশত চলে এসছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, আপনার পরিবারে কেউই বা আপনি গভর্নমেন্ট সরকারি চাকরিজীবী নন অথচ এখানে ভুলবশত চলে এসেছে, তাহলে কিন্তু আপনি ক্লেম বা অবজেকশন করতে পারেন। অযথায় কিন্তু আপনি ক্লেম করতে যাবেন না, এখানে ফর ফার্দার ভেরিফিকেশন সবুজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এখানে কিন্তু কাজটা অটোমেটিক সরকারি আধিকারিকরা করবেন। এবারে দ্বিতীয়ত ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, কিন্তু লেখা আছে আন্ডার এনকোয়ারিতে কি পেইজ ইনকাম ট্যাক্স। এখানে আপনি কি করবেন, আপনি কি কোনো রকম অবজেকশন বা ক্লেম করবেন। দেখুন এই ক্ষেত্রেও আপনাকে কোনো রকম অবজেকশন করতে হবে না, কোনো রকম ক্লেম করতে হবে না। অনেকেই বলছেন যে ফর ফার্দার ভেরিফিকেশন আছে আপনি কিন্তু ক্লেম করে দিন বা অবজেকশন করে দিন। তখনই করবেন যখন আপনার এই তথ্যটা ভুল হবে যে আপনি কোনো রকম ইনকাম ট্যাক্স পে করছেন না অথচ দেখিয়ে দিচ্ছে যে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি সেই অবজেকশন করতে পারেন। এবারে আপনি অবজেকশন করবেন না যতক্ষণ পর্যন্ত এই নিয়মটা নতুনভাবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন থেকে যাবে। এবার মুখ্যমন্ত্রী যদি আরও ছাড় দেন যে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তাদেরকেও দেওয়া হবে, কিংবা ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, তাহলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। এবারেরটা আমরা দেখে নেবো যে এখানে লেখা আছে কি ফর ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার এনকোয়ারিতে লেখা আছে মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। ঠিক আছে, শহরে এলাকায় বসবাস করেন এবং দেওয়া হয়েছে কি 3টির বেশি পাকা ঘর আছে এবং ফর ফার্দার ভেরিফিকেশনে রেখে দেওয়া হয়েছে। এবারে এটা ওনারা কিন্তু যাচাই করে দেখবেন যে আপনি শহরে এলাকায় বসবাস করেন, আপনি কি মিউনিসিপ্যাল সে পৌরসভা এলাকায় বৃহত্তর সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাকি ছোটো মোটো সেই শহরে বসবাস করেন। যদি ছোটো মোটো হয় তাহলে কিন্তু আপনাকে ছাড় দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনার টাকা কিন্তু ঢুকে যাবে, আপনাকে কোনো রকম ক্লেম করতে হবে না। এবারে যদি আপনি গ্রামে বসবাস করেন, রুরাল এরিয়া, তাহলে তো আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, যদি গ্রামে বসবাস করেন এবং ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকে, আপনাকে সবার থেকে ভালো হয় কি আপনি কয়েকটা দিন অপেক্ষা করুন। ঠিক আছে, আপনি কিন্তু এই মুহূর্তে ক্লেম করবেন না, কারণ এই কাজটা সরকারি আধিকারিকরাই করবেন। ঠিক আছে, ফর ফার্দার ভেরিফিকেশন রেখে দেওয়া হয়েছে মানে কি, এটা কিন্তু সরকারি আধিকারিকরা এই কাজটা করবেন। পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য আপাতত রেখে দেওয়া হয়েছে, কারণ অনেকের ফর্ম কিন্তু পরবর্তীতে জমা পড়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের 10 তারিখে কিন্তু ফর্ম জমা পড়েছে।
ঠিক আছে। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন জুলাইয়ের 10 তারিখের পর যাদের ফর্ম জমা পড়েছিল তাদের কিন্তু এই মুহূর্তে আগস্ট মাসে টাকা ঢুকবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের 10 তারিখ কিংবা 9 তারিখ 8 তারিখ তাদেরও কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশনে রেখে দেওয়া হয়েছে, কারণ অনেকগুলো ফর্ম 10 তারিখের মধ্যে জমা পড়েছিল, তাদের সবার কিন্তু চেক করা সম্ভব হয়নি। অতএব আপনারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন না, ঠিক আছে, চিন্তিত হবেন না। হয়তো 1 মাস আপনারা কিন্তু টাকা কমও পেতে পারেন, কিছু করার নেই। এবং অনেক ক্ষেত্রে লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন এবং আন্ডার এনকোয়ারিতে ASDD, এবং অনেক ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু লেখা নেই। আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম কিচ্ছু করতে হবে না, অবজেকশন বা ক্লেম করবেন না, ঠিক আছে। কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের মাঝে মাঝে স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের কিন্তু, আমি বলছি যে আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে, ঠিক আছে। আগস্ট মাসের মধ্যে অনেকের কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। এবারে আমরা দেখে নেবো, এই যে দেখতে পাচ্ছেন অর্ণব মান্না দেখতে পাচ্ছেন, একদম হেড অফ দ্য ফ্যামিলি, 13 জুলাই মাসের 13 তারিখে ফর্ম জমা করেছিলেন, কিন্তু দেওয়া হয়েছিল কি আন্ডার এনকোয়ারি, প্রথমেই ছিল আন্ডার এনকোয়ারি ছিল, তারপর কিন্তু রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফাইড করে দেওয়া হয়েছে। জুন মাসের 13 তারিখে কিন্তু ফর্ম জমা করে দিয়েছিলেন, ঠিক আছে, মানে অনেক দিন আগেই ফর্ম জমা করেছিলেন, কিন্তু আন্ডার এনকোয়ারি থেকে রিজেক্টেড করে দেওয়া হলো কেন? কারণ এখানে কিন্তু তথ্য কিছু ভুল পাওয়া গেছে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনি অবশ্যই, যদি আপনি পাওয়ার যোগ্য হন, মানে যে সমস্ত শর্তগুলি দেওয়া হয়েছিল তার শর্তের বাইরে থাকেন, অবশ্যই কিন্তু বা শর্তের যে আপনি 3টির বেশি পাকা ঘর কিংবা হচ্ছে সরকারি চাকরি বা 10,000 টাকার ইনকাম কম থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি মেবি রিজেক্টেড বা মেবি ফার্দার ভেরিফাইড বা রিজেক্টের জন্য অপেক্ষা করবেন না। আপনি অবশ্যই ক্লেম করুন বা অবজেক্ট করুন, ঠিক আছে, মানে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবেন। তো এবারে কিন্তু আমরা ফর ফার্দার ভেরিফিকেশানে 3টির বেশি পাকা ঘর আছে আরবান এরিয়া এগুলো, এবং আন্ডার এনকোয়ারি পেইজ ইনকাম ট্যাক্স, কাদের কাদের চলে আসছে ফর ফার্দার ভেরিফিকেশান পেইজ ইনকাম ট্যাক্স, যাদের কিন্তু 1 লাখ টাকার বেশি মান্থলি ইনকাম, মাসে হচ্ছে 1 লাখ টাকার বেশি ইনকাম করেন কিংবা বছরে 12 লাখ টাকার বেশি ইনকাম করেন, তাদের কিন্তু আন্ডার এনকোয়ারি কিংবা ফর ফার্দার ভেরিফিকেশানের জন্য রেখে দেওয়া হয়েছে। ওনাদের কিন্তু ফর্মগুলি যাচাই করে দেখবেন যে সত্যিই কি মানে ওদের বছরে 12 লাখ টাকার বেশি ইনকাম হয়। যদি সত্যি খুঁজে পান তাহলে কিন্তু ফর্মগুলি একদম রিজেক্ট করে দেবেন, আর যদি ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আর অ্যাপ্রুভ করে দিলে কিন্তু টাকা আপনাদের ঢুকে যাবে। তো এই মাসে এখনও পর্যন্ত কাদের কাদের টাকা ঢুকছে, যাদের অ্যাপ্রুভ আছে টাকা ঢুকছে, আন্ডার প্রসেসে আছে, অবশ্যই কিন্তু আপনাদের টাকা ঢুকছে। এবং বিশেষ করে আপনার যদি থাকে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, তাহলে কিন্তু আপনার টাকা যে কোনো মুহূর্তে, ঠিক আছে, আজকেও আপনার টাকা ঢুকে যেতে পারে, আগামীকালও কিন্তু আপনার টাকা ঢুকে যেতে পারে, কারণ এটা কিন্তু সরকারি আধিকারিকদের কোনো রকম ভুলভ্রান্তি নেই। ওনাদের টাকা কিন্তু সরকারি সেই আমাদের যেখান থেকে টাকা ছাড়ে সেই রিলিফ ফান্ড থেকে, সেখান থেকে টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকের সমস্যার জন্য টাকাটা আটকে গেছে, ঠিক আছে। তো আপনার কিন্তু যখন অ্যাপ্রুভ দেখিয়ে দেবে টাকা কিন্তু আপনার সাথে সাথে আপনি টাকা পেয়ে যাবেন। তো আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিয়েছি যে কারা কারা ক্লেম করবেন এবং কারা হচ্ছে ক্লেম করবেন না। ক্লেম করার আগে অবশ্যই নিজের স্ট্যাটাস বুঝুন, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে যাদের যাদের ক্লেম করতে হবে তাদের কি প্রথমে হচ্ছে ক্লেম করতে হবে অ্যাপ্লিকেশনে তথ্য ভুল দিয়েছেন, ঠিক আছে, ভুলভাবে রিজেক্ট হয়ে গেছে কিংবা ইনএলিজেবল দেখানো হয়েছে, ঠিক আছে। আপনাদের ভুল করে যাদের রিজেক্ট হয়ে গেছে তারাই শুধুমাত্র ক্লেম করবেন বা অবজেক্ট করবেন। বাকি যাদের হচ্ছে কি অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের তো টাকা না এলেও কিন্তু কোনো রকম ক্লেম করবেন না। অ্যাপ্রুভড হয়ে গেছে মানে কি আপনার টাকা কিন্তু ঢুকে গেছে কিংবা ঢুকে যাবে। আন্ডার প্রসেস যাদের আছে তাদের কিন্তু এই মুহূর্তে ক্লেম করার প্রয়োজন নেই, আপনাদের প্রসেসিং চলছে, মানে সরকারি আধিকারিকরা কিন্তু কাজ করছেন, ঠিক আছে, আন্ডার প্রসেসে আছে, কাজ চলছে। শুধু ফর ফার্দার ভেরিফিকেশান থাকলে, কোনো রকম রিমার্ক না থাকলে কিন্তু আপনাদের কোনো রকম ক্লেম করার প্রয়োজন নেই। এবারে যদি আপনার 3টির বেশি পাকা ঘর থাকে কিংবা হচ্ছে এরকম দেখিয়ে দেয় কিন্তু সেটা নেই, তাহলে কিন্তু আপনি অবশ্যই ক্লেম করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সমস্ত রকম খবর, সমস্ত প্রকল্পের খবর সবার আগে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। সমস্ত চাকরির খবর এই চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।